আত্মঘাতী গর্জন, অর্থনীতির রক্তক্ষরণ। এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে সব দরজা। কে নেবে এই বীরত্বের দায়? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের আগে ভারতকে উদ্দেশ্য করে বলেছিলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের সেভেন সিস্টার্স ও মিয়ানমারে তা ছড়িয়ে পড়বে। এরপর তিনি চায়না গিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে ল্যান্ডলকড এরিয়া বলেছিলেন এবং বলেছিলেন, আমরাই একমাত্র এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক। আর অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা তো পুরো সেভেন সিস্টার্স সহ বাংলাদেশের নতুন মানচিত্রই প্রকাশ করেছিলেন। বাংলাদেশের জাতীয় স্লোগান হয়ে গিয়েছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অবশ্যই আমরা ঢাকা বলব, কিন্তু কিছু কথার কারণে যে দেশ সামগ্রিকভাবে বড় ক্ষতির মুখে পড়ে গিয়েছে, সেই আজ তো বিপ্লবী যশের শরীর স্পর্শ করতে সাহস করেনি। গত 5 আগস্টের পর থেকে আমাদের দেশের কিছু মানুষের ভাবটা এমন ছিল, যে যত বেশি ভারত বিরোধী সে ততই দেশপ্রেমিক। ভাবখানা এমন যে কোনো আমদানির দরকার নেই, কোনো রপ্তানিরও দরকার নেই, দেশটা বাতাসে চলবে। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে বহুমুখী আর্থিক ক্ষতির কবলে পড়বে দেশ এবং দেশের অর্থনীতি। ভারত এর পেছনে কারণ হিসেবে তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকির কথা বলেছে। আজকে থেকে 2 দিন আগে, অর্থাৎ 2025 সালের 17 মে ভারত বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শনিবার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দফতর জানিয়েছে, বাংলাদেশ থেকে ফল, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, তৈরি পোশাক, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস, রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে আসাম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক বন্দরে প্রবেশ করতে পারবে না। ভারতীয় সংস্থার নির্দেশনায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ী শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর হবে। চলুন দেখি এই সিদ্ধান্তের ফলে আমাদের আর্থিক ক্ষতি কতটা। ভারত 42% বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। ইকোনমিক টাইমস গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্যমতে উক্ত নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের আনুমানিক আর্থিক ক্ষতি প্রায় 770 মিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় প্রায় 8,500 কোটি টাকা। গত 8 এপ্রিল তৃতীয় দেশের রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে ভারত। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে স্থলপথে ভুটান, নেপাল ও মিয়ানমারে পণ্য রপ্তানির সুযোগ বাতিল হয়েছে বাংলাদেশের জন্য। 2020 সালের 29 জুন দেওয়া ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত আদেশটির মাধ্যমে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে এবং অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেত বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি ভারতীয় বিমানবন্দর ব্যবহার করতে পারত বাংলাদেশ, কিন্তু ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পরে বাংলাদেশ আর সেগুলো ব্যবহার করতে পারবে না। অর্থনৈতিক সংবাদ মাধ্যম মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী এর ফলে বাংলাদেশের আনুমানিক ক্ষতির পরিমাণ 80 থেকে 100 মিলিয়ন মার্কিন ডলার। এখন বাংলাদেশের রপ্তানিকারকরা যদি বিকল্প রুট ব্যবহার করতে চায়, তবে তা হবে ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। ফলে পণ্য যেমন সঠিক সময়ে ডেলিভারি দিতে সমস্যা হবে, তেমনি বাড়বে প্রোডাক্ট কস্টিং, সাথে বাড়বে পণ্যের বিক্রয় মূল্য।
এতে করে বাজার হারানোর ঝুঁকিতে পড়বে দেশ। আদানি গ্রুপ বাংলাদেশের বকেয়া বিল পরিশোধ না করায় গড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে, যা বাংলাদেশের শিল্প খাতে বিদ্যুৎ সংকট সৃষ্টি করেছে। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে শিল্প খাতে উৎপাদন ক্ষতির পরিমাণ আনুমানিক 200 থেকে 250 মিলিয়ন মার্কিন ডলার। ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে। আগে প্রতি বছর গড়ে 4 লাখ মানুষ চিকিৎসার জন্য ভারতে যেত, কিন্তু ভিসা বন্ধ করায় বাংলাদেশি রোগীরা চিকিৎসার জন্য বিকল্প দেশ খুঁজতে বাধ্য হচ্ছেন। রয়টার্সের তথ্য মতে চিকিৎসার ভ্রমণ ব্যয় বেড়েছে প্রায় 100 থেকে 120 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ভারতীয় কাস্টমস অফিসগুলো বাংলাদেশি পণ্যের কাগজপত্র যাচাইয়ে অতিরিক্ত সময় নিচ্ছে। এতে করে প্রতিটি কন্টেইনারে অতিরিক্ত 300 থেকে 500 ডলার খরচ বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছে। অর্থনৈতিক সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল ও যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী আনুমানিক 50 থেকে 100 মিলিয়ন ডলার এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রবাহ ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধার সৃষ্টি করবে। ভারত বিরোধী জিগির তুলে কোথায় বাংলাদেশ সব দুয়ার বন্ধ করবে তা না, উল্টো ভারত একে একে সবগুলো দুয়ার বন্ধ করে দিচ্ছে। কূটনৈতিক অদূরদর্শিতা বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করায় তাই এখন দেখার বিষয়। দর্শক, আপনি কি মনে করছেন? আপনার মূল্যবান মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।